আরজিকর কাণ্ড নিয়ে স্পষ্ট কথায় মুখপাত্রের পদ হারিয়েছেন শান্তনু সেন। তার স্ত্রী 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকুলি সেন, তাকেও কলকাতা পুরসভার অফিসিয়াল কাউন্সিলর গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। এবার শান্তনু সেনকে কলকাতা পুরসভার হেলথ অ্যাডভাইজার পদ থেকেও সরিয়ে দেওয়া হলো। এই ঘরেই তিনি বসতেন 2022-এর 5ই জানুয়ারি থেকে তিনি এই ঘরে বসতেন এবং এখানেই লেখা ছিল শান্তনু সেন হেলথ অ্যাডভাইজার, অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা। করোনার সময় তাকে এই পদে নিয়োগ করে কলকাতা পুরসভা, খোদ মেয়র ফিরহাদ হাকিম তাকে এই পদে নিয়োগ করেছিলেন। কিন্তু যেহেতু আরজিকর কাণ্ডে একের পর এক তার স্পষ্ট কথা, যা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল, আর তারপরই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ঘটনা ঘটেছে, সেই ঘটনায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও প্রকাশ্যে নিন্দা করেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে, এমনকি প্রয়োজনে ক্যাপিটাল পানিশমেন্টের কথাও তিনি বলেছেন। এবং তিনি এটা বলেছেন যে এই ছাত্রদের আন্দোলনকে তিনি সমর্থন করেন। একই কথা আমিও বলেছি। আমি প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করা একটা রাজনৈতিক কর্মী। এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের হাতে বেধড়ক মার খেয়েছি। এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে 2001-এর বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্ট বসেছি। এই আরজিকরেরই পোস্ট গ্র্যাজুয়েট করাকালীন 1998 সালের 1 জানুয়ারি মিছিল করে গিয়ে শ্যামবাজারের মিটিংয়ে তৃণমূলে যোগদান করেছি। এবং আমি মনে করি মুখপাত্র থাকাকালীন আমি নিজের কাছে ক্লিয়ার, কোনো দিন এমন কিছু বলিনি যেটা দলবিরোধী হতে পারে। নেত্রীর বিরুদ্ধে বলা তো স্বপ্নেও ভাবতে পারি না। বরঞ্চ অনেক প্রতিকূল পরিবেশ, অনেকের অপছন্দের ভাগিদার হয়েও আমি দলকে ডিফেন্ড করে গেছি, কারণ সেটা আমার কাজ। আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, এখনও তৃণমূল কংগ্রেসে ছিলাম, এখনও তৃণমূল কংগ্রেসের সাথে আছি। কিন্তু আমি গতকাল যেটা বলেছি আজও একই কথা বলবো। মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় স্বাস্থ্যে যা যুগান্তকারী বিপ্লব ঘটেছে, সেটা আমরা যারা 34 বছরের বাম শাসন দেখেছি, সিপিএমের আমলে যারা আমরা ডাক্তারি পড়াশোনা করেছি, আজকে তফাৎটা বুঝতে পারি, সারা বাংলার মানুষ বুঝতে পারে। কিন্তু তারপরেও আমি বলবো, স্বাস্থ্য দপ্তরে এবং হেলথ সেক্টরে কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সবটা খবর পাচ্ছেন না, বা তাকে সবটা খবর দেওয়া হচ্ছে না। কেউ নিজের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে মিথ্যা ইনফরমেশান দিচ্ছেন বা অন্ধকারে রাখছেন। আমার নেত্রীকে সঠিক খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তাতে আমার নেত্রী আমাকে মুখপাত্র থেকে সরিয়েছেন, কালকে যদি ফাঁসি দিয়ে দেন আমি ফাঁসি বরণ করব। কিন্তু আমি একজন অনুগত সৈনিক হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে শরীরে, আমি বলে যাব, মাননীয় নেত্রী, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না, আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। সঠিক খবর যদি পেতেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি নেওয়া হতো, তাহলে আজকে আরজিকরের এই দিন দেখতে হতো না। আমি আবার বলছি। কিন্তু তার সাথে সাথে আমি এটা বলি, দুঃখ তো লাগেই যখন দেখি যে আমাদের এই দলে অন্য দল থেকে এলে, নির্বাচনের আগে অন্য দলে চলে গিয়ে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরে আবার ফিরে এলে, অথবা আজকে এই দল, কালকে সেই দল, তারপরের দিন আর একটা দল, 3টে দল পাল্টে এলে, অথবা নেত্রীকে সরাসরি গালিগালাজ করলে, কুকথা বললে কখনো কখনো আমাদের দলে সম্মানিত হওয়া যায়। আবার প্রথম দিনের অনুগত সৈনিক, একনিষ্ঠ সৈনিক, অসময়ের সৈনিক, দুঃসময়ের সৈনিক, মার খাওয়ার সৈনিক, সর্বক্ষণের সাথী সৈনিক, যারা নিজেদের শুধু খাওয়া ঘুম ছাড়া 24 ঘন্টার মধ্যে সিংহভাগ টাইপটা পার্টির জন্যে ভাবে, পার্টির জন্যে কাজ করে, সকল প্রতিকূল মুহূর্তেও পার্টিকে ডিফেন্ড করার চেষ্টা করে, কখনো কখনো কারোর ভুল খবরের ভিত্তিতে তাকে রোষানলে পড়তে হয়। এটা দুঃখ তো লাগেই। তবে আমি তৃণমূলে ছিলাম, আমি এখনও তৃণমূলেই আছি। পরিষ্কার কথা বলার জন্য কি এর আগে আপনাকে রাজ্যসভা থেকে বাদ দেওয়া, এই পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দেওয়ার জন্য? দেখুন, আমি আবার মনে করি আমার নেত্রী যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা শিরোধার্য। আমার নেত্রী আমার রাজ্যসভায় কাজ করার সুযোগ দিয়েছিলেন। আপনি যদি ট্র্যাক রেকর্ড দেখেন, আমি রাজ্যসভায় দাবি করে বলতে পারি, কারোর সাথে কম্পেয়ার না করে, আমি যথেষ্ট ভালো পারফর্ম করেছিলাম। তারপর নেত্রী আমাকে বলেছিলেন অন্যভাবে কাজে লাগাবেন, আমি নেত্রীর নির্দেশ শিরোধার্য করেছি। আজকেও নেত্রী যা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মেনে নিয়েছি। সেই কারণে নেত্রীর বার্তা, বয়সে অনেক প্রবীণ, কিন্তু আমার দলে আমার থেকে অনেক নবীন একজনের কাছ থেকে আমায় বার্তা পেতে হয়েছে যে আমি এই মুহূর্তে মুখপাত্র নেই, কিন্তু নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য।
কালকে নেত্রী আবার কোনো সিদ্ধান্ত নিলে আমি সেটাও মেনে নেব, কিন্তু আবার বলছি একজন অনুগত সৈনিক হিসাবে, কারণ আমি অসময়ে ছিলাম, কালকেও অসময় হলে আমি থাকবো, যদিও হবে না আমি বিশ্বাস করি। আমার কাজ আমার নেত্রীকে সঠিক খবরটা দিতে যাওয়া। তাই আমি বলছি অনেক হয়েছে, দয়া করে চেষ্টা করুন স্বাস্থ্য দপ্তরে কী চলছে সে খবরগুলো নিতে। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।